আজকের ভিডিওতে আমরা সাম্য ব্যবস্থা সম্বন্ধে জানব। তো সাম্য ব্যবস্থা হলো বস্তুর এমন অবস্থা, একটি অবস্থা যেখানে বস্তুটির অবস্থার পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না। অর্থাৎ স্থির বস্তু স্থির অবস্থাতে থাকতে চায় এবং গতিশীল বস্তু সমবেগে গতিতে চলতে থাকবে। তো এটাই হলো সাম্য ব্যবস্থা। তো সাম্য ব্যবস্থা থাকার জন্য কতগুলি শর্ত আছে। তো সেই শর্তগুলি আমরা একে একে জানবো। তো প্রথম যে শর্ত হলো বস্তুটি রৈখিক ত্বরণ শূন্য হবে, অর্থাৎ বস্তুটির কোনো ত্বরণ থাকবে না। তো একে গাণিতিক ভাষায় বলা যেতে পারে যে বস্তুটির যখন রৈখিক ত্বরণ শূন্য থাকবে, তো সেক্ষেত্রে আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আহ, সব স- সমষ্টি অব দ্য সমস্ত বলের সমষ্টি ইকুয়াল টু হয় বস্তুটির ত্বরণের সমানুপাতিক, অর্থাৎ সামেশন অফ অল ফোর্স, সামেশন এফ ইকাল টু এম এফ। তো এখানে যদি ত্বরণ শূন্য হয়, তো সেক্ষেত্রে গাণিতিক ভাষায় আমরা লিখতে পারি যে বস্তুটির সামেশন অফ অল ফোর্সেস ইকাল টু এফ ইকাল টু জিরো হবে। তো যদি বস্তুটির তিনটি দিক থাকে এক্স ওয়াই জেড, তো সেক্ষেত্রে আমাদের তিনটি দিকেরই বলগুলির সমষ্টি জিরো হতে হবে, অর্থাৎ সামেশন অফ এফ এক্স ইকাল টু জিরো, সামেশন অফ ওয়াই ইকাল টু জিরো, সামেশন অফ জেড ইকাল টু জিরো। তো এক্ষেত্রে আমি এক্স ওয়াই জেড দিয়ে উদাহরণ দিলাম। এতে অন্য বিভিন্ন দিকও হতে পারে। উম, তো সেক্ষেত্রে যতগুলি দিক থাকবে সেই দিকগুলির বলের সমষ্টি শূন্য হতে হবে। কৌণিক ত্বরণ শূন্য। সেকেন্ড দ্বিতীয় যে শর্তটি হলো সে কৌণিক ত্বরণ শূন্য। তো কৌণিক ত্বরণ শূন্য হলে সমষ্টি বলের ভ্রামকের যে সমষ্টি সেটা শূন্য হবে। তো এক্ষেত্রেও যদি তিনটি দিক এক্স ওয়াই জেড হয়, তাহলে এক্স ডাইরেকশনে বলের ভ্রামক এবং ওয়াই ডাইরেকশনে বলের ভ্রামক এবং জেড ডাইরেকশনে বলের ভ্রামক সব শূন্য হবে। তো এই দুটি হলো সাম্যাবস্থার সত্য শর্ত। এরপর আমরা জানবো দুটি বলের সাম্যাবস্থা কখন হবে। তো দুটি বলের সাম্যাবস্থা আহ, হবে যখন বল দুটি সমান মানের হবে। দ্বিতীয়, তারা একে অপরের দিকের বিপরীতে ক্রিয়া করবে এবং একই সরলরেখা বরাবর হবে। তখনই দুটি বলের সাম্যাবস্থা হবে। তো এখানে আমরা ছবিতে দেখি দুজন ব্যক্তি দুদিক থেকে দড়ি টানছে। এই দড়িটি সাম্যাবস্থা থাকবে, মানে স্থির থাকবে তখনই যদি ব্যক্তি দুটি সমমানের বল প্রয়োগ করে। এবং এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করছে। এই যে এই ব্যক্তিটি এইদিকে টানছে এবং এই ব্যক্তিটি এইদিকে টানছে, সেজন্য ব্যক্তি দ্বারা প্রযুক্ত বল একে অপরের বিপরীত দিক এবং তারা বলটি আহ, একই রেখার সঙ্গে ক্রিয়া করছে। তো এই কারণেই দড়িটি স্থির থাকবে। তো দুটি বলের ক্ষেত্রে সাম্যাবস্থা হলো এই শর্ত। এরপরে আমরা জানবো তিনটি বলের সাম্যাবস্থা। যখন কোনো বস্তুর উপর তিনটি বল ক্রিয়া হবে তখন বস্তুটি সাম্যাবস্থায় থাকবে যদি এই শর্তগুলি পূরণ করে। তিনটি বলকে অবশ্যই একই সমতলে হতে হবে। দ্বিতীয় শর্ত হলো তিনটি বলের কার্যরেখা হয় একটি বিন্দুতে মিলিত হতে হবে অথবা তিনটি বল সমান্তরাল হতে হবে। আর তৃতীয় শর্ত হলো বলগুলির ভেক্টরের সমষ্টি, অর্থাৎ আহ, বলগুলির মোট সমষ্টি জিরো হতে হবে এবং বলগুলির ভ্রামকও সমষ্টি জিরো শূন্য হতে হবে। তাহলেই তিনটি বল দ্বারা কোনো বস্তু সমঅবস্থায় থাকবে। এরপর তিনটি বলের জন্য সমস্যা থাকার জন্য আমরা কোন কোন সূত্র প্রয়োগ করতে পারি সেগুলো আমরা উম, জানবো। প্রথম যে সূত্র সেটি হল লব্ধির সূত্র। তো এই সূত্রতে বলছে যে
কোনো দুটি বলের সমষ্টি বা লব্ধি আহ, যদি তৃতীয় বলের বিপরীত তৃতীয় বলের বিপরীত দিকে হয় এবং একই রেখায় কাজ করে, তাহলে সেক্ষেত্রে তিনটি বলের সমাবস্থায় থাকবে। যেমন আমরা ছবি এঁকে যদি দেখাই তাহলে বুঝতে হবে পরিষ্কার। আহ, তো মনে করি পি একটি বল, কিউ একটি বল, এদের লব্ধি বল আর এটা, ঠিক আছে। এবার এই তৃতীয় নম্বর যদি বলটি এই লব্ধি বলে বিপরীত দিকে ক্রিয়া করে এবং এই লব্ধি বলের মানের সমান হয়, তাহলেই এই তিনটি বল দ্বারা, মানে পি কিউ এস, এই তিনটি বল দ্বারা বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। এটা হলো লব্ধির সূত্র। আর তৃতীয় নম্বর সূত্র হচ্ছে ত্রিভুজের সূত্র। তো এই সূত্রতে বলা হয়েছে আহ, যদি বলগুলিকে একে অপরের ক্রমান্বয়ে সাজিয়ে যদি একটি বদ্ধ ত্রিভুজ আকারে প্রকাশ করা যায়, তবে সেক্ষেত্রে ওই তিনটি বল দ্বারা বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। মানে কিরকম, আমরা আগে ভেক্টরের ত্রিভুজের সূত্র পড়েছি, সে একই রকম ভাবে এই সূত্রটিও হবে। আহ, যদি মনে করি পি বলটিকে, এটা হলো পি বল, এরপর এস শেষ বিন্দু থেকে যদি কিউ বল প্রয়োগ করি এবং এস বলটি যদি এর বিপরীত দিকে এইভাবে যদি যুক্ত করে আহ, একটি ত্রিভুজ গঠন করতে পারি, তো পি কিউ এস এই তিনটি বল দ্বারা যে বস্তুর উপর প্রয়োগ করা যেত, এই তিনটি বলের জন্য বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। এটা হলো ত্রিভুজের সূত্র। এবার হচ্ছে ল্যামিস সূত্র। আহ ল্যামিস সূত্রটা বলছে সাম্যাবস্থায় রাখে। তো ল্যামিস সূত্র অনুযায়ী এদের প্রত্যেকটি বল এবং এর বিপরীতের কোণের সাইনের অনুপাত সমান হবে। কিরকম, মনে করি আহ, তিনটি বল এইভাবে ক্রিয়া করছে। এটা হলো পি, এটা হলো কিউ, আর এটা হলো এস। তো পি কিউ এর মধ্যবর্তী কোণ মনে করি আলফা, আর পি এস এর মধ্যবর্তী কোণ বিটা, কিউ এস এর মধ্যবর্তী কোণ গামা। তো ল্যামের সূত্র অনুযায়ী বলছে পি এর বিপরীত কোণ গামা, তো পি ডিভাইড বাই সাইন গামা ইকুয়াল টু কিউ এর বিপরীত কোণ বিটা, কিউ এর বিপরীত কোণ কিউ সাইন বিটা ইকুয়াল টু এস এর বিপরীত কোণ আলফা। তো এস ডিভাইড বাই সাইন আলফা যদি হয়, মানে যদি এই সূত্র মেনে চলে, তাহলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে।
তো এখন পর্যন্ত যে তিনটি সূত্র দেখলাম, এই সূত্র তিনটি প্রযোজ্য হবে যখন বলগুলি একই সমতলে এবং একটি বিন্দুতে মিলিত হয়, মানে সমতলে সমবিন্দু ক্ষেত্রে এই তিনটি সূত্র প্রযোজ্য হবে। এবার যখন বলগুলি সমতলে এবং সমান্তরাল হবে, তো সেক্ষেত্রে এই তিনটি সূত্র দ্বারা প্রকাশ করা যাবে না, তার জন্য আমাদেরকে লম্ব উপাংশ সূত্র ব্যবহার করতে হবে। তো এই লম্ব উপাংশ সূত্রটি কি? লম্ব সূত্রটি হলো অনুভূমিক উপাংশগুলির সমষ্টি শূন্য হবে, আর উলম্ব উপাংশগুলির সমষ্টিও শূন্য হবে, এবং উপাংশগুলির ভ্রমকের সমষ্টি শূন্য। তখন অর্থাৎ আহ, সমষ্টি উপাংশগুলির সমষ্টিও শূন্য, তখনই হচ্ছে বস্তু তিনটি বস্তু দ্বারা তিনটি সমঅবস্থা থাকবে, তিনটি বল দ্বারা কোনো বস্তু হচ্ছে সমঅবস্থায় থাকবে। তো এই সূত্রগুলি থেকে আমরা তিনটি বলের সমঅবস্থা ব্যবহার করে তা নির্ণয়, সমস্যা থেকে আমরা কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তো আজকে এখানেই শেষ করছি।